কারণ আজকে এখানে যাইতেছিলাম, আজকে এক ভাই বললো যে আপনারা জামাতের লোকে থাকলেই তো ভালো হয়েছিল। আমি বললাম জামাতের সাথেই তো ভাই ছিলাম। আমরা 6 দল হুজুর আমাদের শুরু করলো যে এক বাক্স থাকবো, জামাত পরে এসে জয়েন করলো। জয়েন করে কি করলো, হুজুর এদের সারা দেশে কেউ তাদের সাথে যেতে চায় নাই, কেউ যেতে চায় না জামাতের সাথে। হুজুর সবাই বুঝাইলো যে ভাই এটা এখন ইসলামী আমাদের বিভাজন করে লাভ নাই, জামাত অনেক ভালো হয়ে গেছে, এখন নাও আসে। হুজুরের কথা সবাই আমরা তারা রাজি হইলো, জামাত আসলো। আর সেই হুজুর এদের সারা দেশে কথা করলো যে জামাত ভালো, ইসলাম ভালো, সবই করলো। পরে আজকে 2 মাস ধরে আমরা বলতেছি আমাদের নামাই দিছে ফিল্ডে, আমরা ক্যান্ডিডেট, আমি আছি না ইকবাল আছে, দাঁড়িপাল্লা এটা জানতে হবে না, কারণ হেরা যায় মিটিং এ কনভার্সে, এদের জিজ্ঞেস করে ভাই আপনি না, আমি নিজেই তো দিতে আছে ভাই, আমি পাবো না উনি পাইবো। আমরা 2 মাস ধরে আমার হুজুর ওদের বলতেছে যে আসেন ক্যান্ডিডেট গুলি ঠিক করি, কে কে ক্যান্ডিডেট। মিটিং এ ডাকে, হুজুর ডাকে বরিশাল থেকে, শুনতে আপনাদের জানতে হবে, বরিশালে ওনার খবর দেয় হুজুর কালকে মিটিং আসেন। হুজুর ব্রিজ পার হয়ে চলে আসে, মিটিং চলে গেছে। এরকম করে 4-5 বার হয়েছে। আরেকবার গেছে একজন ওনাদের নাম্বার 2 লিডারের বাসায়, তাহের সাহেবের বাসায় মিটিং হবে, গেছে নিচে, উনি অসুস্থ। তো উনি মনে করলো যে শূন্যতে তো দেখা করা যায়, যে অসুস্থ হলে শূন্য, মানুষ অসুস্থ হইতে পারে, না দেখা করা যাবে না। আরে এটা কেবল 40 মিনিট দাঁড়ায় রয়েছে, দেখা করা যাবে না কেন, না দেখা করা যাবে না। তারপরে শুনলো যে উনি অন্য মিটিং করতেছে, হুজুর এসে এনসিপির সাথে মিটিং করছে। তারপর হুজুর বললো আবার কিছু জিজ্ঞেস করলো, এটা নেতা ছিলাম আমি, এখন আপনার হয়ে গেছেন নেতা, তা আপনার এনসিপির সিট দেন, আপনার এনসিপি, তা আমার একটু জানাই বলবেন তো। কয় হুজুর সময় হয় নাই, কবে সময় হবে। তারপর বলতেছে যেদিন শিডিউল অ্যানাউন্স হবো পরের দিন আমার বসবো। শিডিউল অ্যানাউন্সের পরের দিন ওরা কইলো যে আপনাদের 46টা সিট দেওয়া হয়েছে। হুজুর করলো তো আমি তো নাম্বার চাইনি, আমি চাইছি কোন কোন সিট আপনি দিবেন সেটা আমার জানতে হইব। না আপনি 46 আরো যদি চান আরো কিছু দিব। তারপর যখন সিট গুলি দিল, আপনার দেখা গেলো 46-এর মধ্যে 10টা সেফ সিট দিছে, মানে আমরা মোটামুটি আল্লাহর রহমতে সব ইসলামী। আর 36টা দিছে আর কি বিএনপির সাথে হাড্ডাহাড্ডি লড়াই না, আর কি বিএনপি স্টলওয়ার্ড, মানে মন্ত্রী ছিল একটা বিশাল হেগোর সাথে দিছে, মানে ওই 36টা আমাদের হিসাব থেকে বাদ দিতে হবে। রাজশাহীতে সিট চাইছে, রংপুরে সিট চাইছে, খুলনা সিট করলা, এখানে পাবেন না। আপনারা যান যেখানে যেখানে আপনার বিএনপির স্টলওয়ার্ড, এখানে আপনারা যান। মুন্সিগঞ্জে 2টা বিএনপির, 2টা হয়েছে মুন্সিগঞ্জে বিএনপির ঘাটি, এই নৌকা আপনি ইলেকশন করবেন। যেখানে জামাত স্ট্রং নাই হেনাতে আনবো। এই যে জিনিসগুলো, এগুলো আমরা বুঝতে পারছি অনেক দেরিতে। তারপরে সরিয়া করবে না। এই নানান ইয়েতে দেখলাম যে এদের সাথে থাকলে অসুবিধে, এরা কি